নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়েছি একটি ঘুগনির রেসিপি নিয়ে। এই চটপটা ঘুগনি খেতে এতটাই সুস্বাদু হয় যে লুচি, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে। স্কুল কলেজের টিফিনেও চটজলদি এটা বানিয়ে নেওয়া যেতে পারে। বানানো এতটাই সহজ এবং কম সময়ে তৈরি হয়ে যায়, আর বানাবো একদম সামান্য ঘরোয়া উপকরণে। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চটপটা ঘুগনির রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম মটর আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার ভালো করে মটরটাকে ধুয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা অবধি কিন্তু মটরটাকে ভালোভাবে ভিজাতে হবে, তাহলে মটরটাও বেশ অনেকটা ফুলে উঠবে এবং নরমও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটোগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ, দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ছোলে মশলা বা ছোলা মশলা, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিচ্ছি 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এই মটরটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে আমরা রেখে দেব। এখানে আমি সবুজ মটর ব্যবহার করেছি, আপনারা হলুদ মটরও ব্যবহার করতে পারেন। মটরটা মাখা হয়ে গেলে একটা প্লেট দিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, 2টো তেজপাতা, আর দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা। এবার ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজতে কিন্তু বেশ একটু সময় লেগে যায়, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজাটা করে নেবেন। আধ ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি 2টো এলাচ আর 3টে লবঙ্গ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে, আর দিচ্ছি সামান্য একটু মৌরি। এবার এটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে এটাকে একটা গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে। এটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে হবে, না হলে গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে। এবার এই ফোড়নটাকে বেশ সুন্দরভাবে আমরা ভাজা করে নেব। তেজপাতা আর জিরেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটেছি, দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে দেব তাই আলুটাকে একটু বড় করে কেটেছি। আলুটা দেওয়া হয়ে গেলে এবার একটা হাতার সাহায্যে আমি ভালোভাবে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। আলুটা সামান্য ভাজা হতে শুরু করলে যে ম্যারিনেট করা মটরটা রেখে দিয়েছিলাম সেই মটরগুলোকে আমরা একে একে দিয়ে দেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ মটরটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, যেটা গুঁড়ো করে আমরা রেখে দিয়েছিলাম। আমি 1 বড় চামচ মতন এখানে ব্যবহার করেছি। এবার মশলাটা দেওয়ার পরেও কিন্তু আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে মশলার সাথে মটর এবং আলু সবজিগুলো সম্পূর্ণ মিশে যায়। দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। এখানে যতটা পরিমাণ আমি মটর নিয়েছি তার ডবল আমি কিন্তু জল ব্যবহার করেছি। এবার জলটা দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এবার এক একটা প্রেসার কুকারের তো এক এক রকম সিস্টেম, তাই সেদ্ধ হতেও তাদের সময় লাগে এক এক রকম।
আমার এখানে কিন্তু 2 সিটিতেই মটরটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন এই মটরটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন সিটি হয়ে গেছে। এবার বাষ্পটা তুলে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এবার দেখুন একটা মটরও কিন্তু গলে যায়নি, বেশ সুন্দর গোটা গোটা আছে, কিন্তু ভিতর থেকে কিন্তু একেবারেই নরম। এই ঘুগনির রেসিপিটা সম্পূর্ণ মাংসের ঝোলের মতন খেতে হয়। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। সামান্য লবণ কম থাকায় আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম, আর দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি পুরো ঘুগনিটাই পরিবেশন করে নিচ্ছি। সম্পূর্ণ এই ঘুগনিটা নেওয়া হয়ে গেলে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর টেক্সচার এসছে। বেশি কিন্তু ঝোলও এর মধ্যে নেই। যতটুকু আমরা বাইরে খেয়ে থাকি ঠিক সেরকম ধরনেরই কিন্তু ঘুগনিটা দেখতে হয়েছে। দেখুন সব কটা মটরই গোটা গোটা আছে। এবার এই ঘুগনিটার থেকে আমি কিছুটা পরিমাণ ঘুগনি আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার সেই ঘুগনিটা কিছুটা পরিমাণ নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি দেব। তার জন্য দেখুন কিছুটা পরিমাণ তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ছেঁকে নিয়েছি। এবার এই তেঁতুল জলটা সামান্য পরিমাণ এর মধ্যে আমি ব্যবহার করছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ তেঁতুলের জল নিয়েছি। যারা তেঁতুল অপছন্দ করে থাকেন তারা কিন্তু লেবুর রস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি, আর এর মধ্যে ব্যবহার করছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এই রকমভাবে কিন্তু যখন আমরা বাইরে খেয়ে থাকি বা স্কুল কলেজে বাইরে খেতাম ঠিক সেরকমভাবেই কিন্তু আজকের ঘুগনিটা আমি তৈরি করে দেখাচ্ছি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে এবার দিচ্ছি সামান্য পরিমাণ সেই ভাজা মশলার গুঁড়ো, যেটা আগের থেকে আমরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। উপর থেকে এটাকে দিয়ে ভালোভাবে আমি গার্নিশিং করে দিচ্ছি। কে কে ঠিক এই রকমভাবে ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, ঠিক দোকানের মতন হলো কি না অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।